ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন এবং ধন সম্পদে তিনি ভরপুর ছিলেন। ওনার পর দুইটি বিবাহ হয়েছে, দুটো বিবাহে বিচ্ছেদ ঘটেছে, কিন্তু তিনি অনেক সম্পদের মালিক। এই সম্পত্তি দেখাশোনা করার মতো, ব্যবসায়িক কাজ পরিচালনা করার মতো কেউ ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন যে অমুক যে একটা ছেলে আছে, ছেলেটা অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত বিচক্ষণ, এই ছেলেটাকে তোমার ব্যবসায়িক কাজে সহযোগী হিসেবে ব্যবহার করতে পারো। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায়ের সহযোগী হিসেবে অ্যাড করবেন, যেটাকে বলা হয় পার্টনারশিপ ব্যবসা। সম্পদ মাল সবগুলো খাদিজার, আর এগুলোকে পরিচালনা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল ধনভাণ্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার ব্যবসা মালামাল সবগুলা তুমি পরিচালনা করো। যখন ব্যবসায়িক পার্টনার রাখে কেউ, অবশ্যই তার মধ্যে কিছু গোয়েন্দারও দরকার আছে। কোটি কোটি টাকার মাল সে যদি আত্মসাৎ করে দেয়, অত্যন্ত বিশ্বস্ততার মধ্যেও আছে না পার্টনারশিপ ব্যবসা যারা রাখে, দুইজন বা তিনজন যৌথ ব্যবসা যদিও করে, তারপরে নিজের নিকটত কিছু গোয়েন্দার কাজ করার জন্য রেখে দেয়, তুমি একটু নজরদারিতা করবা তার মধ্যে কোনো সমস্যা সে কোনো এদিক সেদিক করে কিনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতে ব্যবসার সম্পদ সবগুলো তুলে দিলেন। এদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদী মাইসারাকে এগুলাকে একটু ফলো করার জন্য নির্দেশ দিয়েছেন। মুহাম্মদের হাতে তো সবগুলো দিয়ে দিলাম, তুমি একটু নজর রাখিও কেমন কি পরিচালনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী কাফেলা নিয়ে এদিক সেদিক চলে গেছে। বকরির বড় বড় পাল ছিল, বকরিগুলো চড়াবার জন্য মাঠে চলে যায়। ব্যবসা বিনিয়োগের জন্য এক শহর থেকে অন্য শহরে চলে যায়। মাইসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্মগুলোকে নজরদারির মধ্যে রেখেছে। মাইসারা এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাজের রিপোর্ট দিতেছে। আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কখনো কোনো মানুষ দেখি নাই। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পাল নিয়ে যখন জমিনের মধ্যে যায়, মাঠের দিকে যায়, আসমানের সূর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোজা বরাবর আসে না, মেঘের ছায়া সূর্যের মাঝখানে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছায়াপাত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের নিচে দিয়ে যায়, গাছের আগাগুলা এভাবে নত হইয়া যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে এবং ছায়াপাত করে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যবসা মাল বুঝিয়ে দেওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক মাল আগে যা ছিল তার চাইতে দ্বিগুণ লাভবান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন মাইসারার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গুণকীর্তির কথা যখন জানাইলেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীদের সাথে যখন বসে, তখনই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। বান্ধবীরা বলে, খাদিজা তুমি শুধু মুহাম্মদ ছাড়া কিছু বোঝো না, কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তুমি বিবাহ শাদী করবা নাকি? বান্ধবীরা কত ঠাট্টা মশকরি করে না, তুমি ওনাকে ছাড়া তুমি কিছুই বোঝো না, কি তার প্রতি এত আকৃষ্ট কেন? তাকে বিবাহ শাদী করার খেয়াল আছে নাকি তোমার? যদিও রসিকতা বলে, তারপরেও কথাটা বাস্তবেই সে বলতেছে। বান্ধবীরা পরামর্শ দিচ্ছে, আজ তোমারও তো স্বামী নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বউ নাই, আছে রে? তখনও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করে নাই। বাস্তবিকই খাদিজার মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, কিন্তু মুখ খুলে তো বলতে পারে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো মাত্র 25 বছর। 40 বছরের একটি নারী 25 বছরের বয়সের যুবকের বিবাহ প্রস্তাব দিতে পারে?
তার এত গুণের অধিকারী, তার দ্বারা উত্তম ব্যবসা পরিচালনা হচ্ছে, সে যদি সরাসরি বিবাহের প্রস্তাব দেয় আর শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিবাহের প্রস্তাবের নাকচ করে দেয়, তখন তো তার মুখটা ছোট হয়ে যাবে না? বলে আমি কিভাবে তাকে আমার বিবাহের প্রস্তাব দিই? বলে বান্ধবীরা বলছে তুমি যদি বলো তাহলে তোমার পক্ষ হয়ে, তোমার কথা কিছু বলবো না, তোমার পক্ষ হয়ে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার বিবাহের প্রস্তাব দিই। ঠিক আছে দাও। বান্ধবীরা আবার শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব জীবিত ছিলেন। আবু তালিবকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বয়স হয়েছে, বিবাহ শাদীর বয়স হয়েছে, তাকে তো এখন বিবাহ শাদী করার দরকার। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিবাহ শাদী করবে? তার বিবাহ করতে গেলে ধনভাণ্ডার দরকার আছে, অর্থের প্রয়োজন আছে, সামর্থ্যের দরকার আছে, তার তো অর্থ সামর্থ্য কিছুই নাই। বলে এমন কেউ যদি তার সাথে বিবাহ বন্ধন হয় যে সে সব খরচ সে নিজে চালিয়ে নিবে, তার কোনো খরচ হবে না, তাহলে ঠিক আছে, ভালো। ঠিক আছে। মক্কার মহান ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনও তো মুসলমান হন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার সাথে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী হয়, তাতে কি আপনি একমত? তিনি যদি একমত থাকে তাহলে আমিও একমত। কি বলতেছেন চাচা আবু তালিব? যাই হোক, এক পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী হয়েছে। বলুন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিড়া বাড়িও পর্যন্ত নাই, আছে কিছুই নাই, বিড়া বাড়ি পর্যন্ত নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তার মুখে যে খাবার দিবেন সে সামর্থ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বিবাহ শাদী হয়েছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার সম্পদ আর আপনার সম্পদ একই কথা। আমার সম্পদ যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আপনাকে বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আর আপনার সম্পদ একই কথা। আজকে থেকে আপনার সম্পদ আপনি যা কিছু করেন তাতে কোনো আমার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে এই সম্পত্তি সবগুলোর মালিক আপনি, আপনি যা ইচ্ছা তাই করেন, আমার কোনো আপত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন ধনভাণ্ডারের অভাব আছে, বিশাল জমজম সম্পদের মালিক। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ছিল না, দ্বীনের কাজ একটা করতে যে যাবে তাতে তো খরচের দরকার আছে না? দিনে দাওয়াত নিয়ে যাবে, সেখানে তো অর্থের প্রয়োজন আছে, মানুষকে সহযোগিতা করবে, সেখানে তো অর্থের প্রয়োজন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা নাই। যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজের মধ্যে মনোনিবেশ আরো বেড়ে গেছে। 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এবার দ্বীনের কাজে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ সবগুলা দ্বীনের কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করেছে। বলেন সুবহানাল্লাহ।